আজকের ভিডিওটি মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থীদের জন্য। আজকে আমি দিচ্ছি ভূগোলের কিছু প্রশ্ন, যেটা তোমাদের ফাইনালে কাজে লাগবে এবং আসবে একদম টপ সাজেশান বলতে পারো। তোমরা জানো যে ভূগোল একটু ঠিকঠাক করে আঁকা টাকা দিয়ে লিখলে পরে ভীষণ ভালো নাম্বার ওঠে, এবং ভূগোলের তোমার 85-86 নাম্বার পাওয়াটা কোনোই ব্যাপার নয়, কিন্তু তোমাদের এই সাজেশানের প্রশ্নগুলো একটু বেশি ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, ভূগোলেও তো তোমরা জানো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আসে। প্রথমে বলবো আমি তোমাদের 5 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক দিকের এবং আঞ্চলিক দিকের। তোমরা ঠিক করে লিখবে এবং যেগুলোয় মানে আঁকা দেওয়ার কথা, অনেক প্রশ্নই থাকবে চিত্রসহ, সেগুলো তোমরা কিন্তু আঁকাটা একটু প্র্যাকটিস করবে পরীক্ষার আগে পর্যন্ত, যাতে আঁকাগুলো একদম প্রপারভাবে করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন প্রাকৃতিক দিকের জন্য তোমরা পড়বে, দেখো কোনগুলো, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা। তারপরে পড়বে শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা। হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা। আচ্ছা, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা। এগুলো তোমরা সব কিন্তু চিত্রসহ পড়বে। যে 3টের বর্ণনা দেবে সেগুলো কিন্তু অবশ্যই যেন আঁকা থাকে, মানে প্রশ্নপত্রে আঁকা চিত্রসহ বর্ণনা বলুক না বলুক, তোমরা কিন্তু এঁকে দেবে। প্রত্যেকটা লেখার পাশে ছোট করে একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র করবে, করে তার মধ্যে পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকাটা দেবে। আচ্ছা, তারপরে পড়বে জোয়ার ভাটা সৃষ্টির কারণ পড়বে, এটাও তোমরা বড় কোশ্চেনের মধ্যে পাবে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এবং তার বর্ণনা পড়বে। বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু এবং বায়ু প্রবাহের সম্পর্ক পড়বে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বিবরণ পড়বে। ঠিক আছে, এইগুলো তোমরা, আর মৌসুমি জলবায়ু তো অবশ্যই পড়বে, ওটা তো মানে কি বলবো, একদম আসার মতনই প্রশ্ন, ওটা সবসময়ই ইম্পর্টেন্ট থাকে। এইগুলো তোমরা প্রাকৃতিক দিকের মধ্যে 5 নম্বরের জন্য ভালোভাবে তৈরি করবে। আর আঞ্চলিক দিকের মধ্যে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পড়বে। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ ভালো করে পড়বে। চা চাষের অনুকূল পরিবেশ পড়বে। গম চাষের অনুকূল পরিবেশ পড়বে। কফি চাষের অনুকূল পরিবেশ পড়বে। চাল চাষের অনুকূল পরিবেশ পড়বে। শিল্পের মধ্যে পড়বে বেশি করে ভালো করে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, এর কেন্দ্রীভবনের কারণ। কার্পাস বয়ন শিল্প, এর কেন্দ্রীভবনের কারণ। মাটি চ্যাপ্টার থেকে পড়বে হচ্ছে তোমরা লোহিত মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য, কৃষ্ণ মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য, পলি মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য। তারপর পরিবহন চ্যাপ্টার থেকে পড়বে পরিবহন ব্যবস্থার গুরুত্ব। নগর চ্যাপ্টার থেকে পড়বে নগর এবং নগরায়ন গড়ে ওঠার কারণ। ঠিক আছে, আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা ভালোভাবে কিন্তু পেয়ে যাবে আঞ্চলিক এবং প্রাকৃতিক দিকের 5 নম্বরের প্রশ্ন। তোমাদের 4 নম্বরের প্রশ্নও দেব,
যেগুলো আসার মতন। তার জন্য প্রথমে পড়তে হবে কতগুলো পার্থক্য। যে পার্থক্যগুলো ভালো করে পড়বে সেগুলো হচ্ছে আরোহণ অবরোহণের পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, মহাদেশীয় হিমবাহ এবং উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, জিউগান এবং ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য, মোনাডনক এবং ইনসেলবার্জের মধ্যে পার্থক্য, সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য, ক্রান্তীয় ঘূর্ণিবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য, মালনাদ এবং ময়দানের মধ্যে পার্থক্য, সূর্য সমলয় এবং ভূসমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য, সক্রিয় সেন্সার এবং নিষ্ক্রিয় সেন্সারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই পার্থক্যগুলো সারা বই জুড়ে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা পড়বে 4 নম্বরের জন্য। প্রত্যেক প্রশ্নের মান 4 বা 3 যেটা থাকে 3 নম্বরই। 3 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গেই একটা করে অথবা প্রশ্ন পাবে। সেগুলো একটা পার্থক্য থাকবে আর একটা হয়তো পার্থক্য দেয়া থাকবে না, সেটা প্রশ্ন থাকবে, সেটা তোমরা ঠিক করে লিখবে। আর এমনি প্রশ্ন যেগুলো পড়বে সেগুলোর মধ্যে হচ্ছে জলপ্রপাত পশ্চাৎ অপসারণ করে কেন, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কি কি, পৃথিবীর সব স্থানে হিমরেখা একই উচ্চতায় থাকে না কেন, গ্রাবরেখাগুলির বিভিন্ন শ্রেণীবিভাগ করো, বৈপরীত্য উত্তাপ কিভাবে ঘটে, গ্রিন হাউসের এফেক্ট, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের 3টে বৈশিষ্ট্য, মুখ্য জোয়ার এবং ভরা জোয়ার বলতে কি বোঝো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, রাজ্য পুনর্গঠনের বিভিন্ন প্রকার ভিত্তিগুলি কি কি, ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো, নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি, দক্ষিণ ভারতের বেশিরভাগ নদীগুলি পূর্ববাহিনী হওয়া সত্ত্বেও নর্মদা এবং তাপ্তি পশ্চিম বাহিনী কেন, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বর্ষাকাল হয় কেন, মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি, অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি, খারিফ শস্য এবং রবি শস্যের সংজ্ঞা এবং উদাহরণ, ভারতীয় কৃষির সমস্যাগুলি কি কি, দুর্গাপুরকে কেন ভারতের রুর বলা হয়, আমেদাবাদকে কেন ভারতের ম্যানচেস্টার বলা হয়, ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প বন্দর ভিত্তিক হয় কেন, ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি কি কি, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, উপগ্রহ চিত্রের বিভিন্ন ব্যবহারগুলি কি কি,
বৈচিত্র্যসূচক মানচিত্র বলতে কি বোঝো? এই মানচিত্রের বিভিন্ন প্রকারভেদগুলি বর্ণনা করো। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের 3 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা ভালো করে পড়বে এবং এইগুলো যদি একটু ঠিক করে বৈশিষ্ট্য বা পার্থক্য ঠিক করে লিখতে পারো, তোমাদের কিন্তু একদম 3-এ 3 নাম্বারই পাওয়া যায়। আর যেগুলো যেমন দেখবে বইতে আঁকা আছে সেগুলো কিন্তু আঁকাটা ঠিক করে দেবে। ঠিক আছে, এখানেই শেষ করলাম। যাদের কোনো অসুবিধা থাকবে আমাকে কমেন্টে জানাবে। যদি উত্তর কিছু জানার থাকে উত্তর আমি বলে দেব। ঠিক আছে, সবাই ভালো করে পরীক্ষা দাও।